This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলায় রয়েছে আমি শুভজিৎ মিত্র। ভোটের মুখে বন্ধ হয়ে গেল ভদ্রেশ্বরের শ্যামনগর জুট মিল। মিলে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ, কর্মহীন 3000 শ্রমিক। কয়েকদিন ধরেই শ্রমিক অসন্তোষ ছিল, কাজ হচ্ছিল না। চুক্তি না মেনে কাজ বাড়ানোর প্রতিবাদ করেন শ্রমিকরা। আশিক আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী। আশিক, ঠিক কি ঘটেছে? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে গত কয়েকদিন ধরেই কিন্তু এই ভদ্রেশ্বর শ্যামনগর যে জুট মিল রয়েছে সেখানে শ্রমিক অসন্তোষ ছিল এবং শ্রমিকদের যেটা দাবি যে তাদেরকে অন্যান্য বিভাগে বদল করে দেওয়া হচ্ছিল, বাধ্য করা হচ্ছিল অত্যাধিক কাজ করার জন্য, এবং সেই কারণে বেশ কয়েকজন শ্রমিক, প্রায় 15 জন শ্রমিক, তাদেরকে গেট বাহার করে দেওয়া হয় এবং তারপরেই কিন্তু তারা পরিবার নিয়ে গতকাল সকাল থেকে তারা সেখানে অবস্থান করছিলেন এবং আজ সকালবেলা দেখা যায় যে কারখানার যে গেট রয়েছে সেই গেটে নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়, সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝুলিয়ে দেওয়া হয় এবং যার ফলে কিন্তু প্রায় 3000 শ্রমিক এই যে সামনেই হোলি রয়েছে, ঈদ রয়েছে, এই সময়ে কিন্তু তারা কর্মহীন হয়ে পড়লেন। যদিও যে ভদ্রেশ্বর পুরসভার চেয়ারম্যান তাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলেন যে একটা সমস্যা সমাধান হয় কিনা নজর থাকবে। আশিক, নজর রাখো। মিল বন্ধ আছে, দালালগুলো কালকে মিটিং করে বন্ধ করে দিয়ে বাসি হচ্ছিল, এখানে দালালগুলো বন্ধ করে দিয়েছে সরকার। আমাদেরকে সরকার বললো কি পার্মানেন্ট স্পেশাল করতে হবে, কারো হয় নাই, সব দালালগুলো খেয়ে বসে আছে। এইখানে যে চেয়ারম্যান আছে, তারপর ওর দালালরা আছে, ইউনিয়নরা আছে, ওরা সবাই মিলে একটা সাজিশের হিসেবে কারখানাটাকে নিয়ে যাচ্ছে। আমরা সেই সাজিশের মধ্যে যেতে চাইছি না। আমাদের একটাই মাং, আমরা ফ্যাক্টরি সাইডে যেতে চাই। ফ্যাক্টরি সাইডে যে কোনো কাজ দিন আমরা করতে রাজি। এদিকে সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের রিপোর্ট পেতে মরিয়া ইডি। সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবে চিঠি পাঠিয়েছে ইডি। রিমাইন্ডার দিয়ে চিঠি পাঠানো হয়েছে সিএফএসএল এর দিল্লি দপ্তরে। 3 মাস গড়িয়েছে, এখনো রিপোর্ট আসেনি। তদন্তের সমস্যায় পড়তে হচ্ছে ইডি অফিসারদের। এদিকে দাড়িভিট কাণ্ড নিয়ে ডিভিশন বেঞ্চে রাজ্য। বিচারপতি মান্থার নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে রাজ্য। মামলা দায়েরের অনুমতি প্রধান বিচারপতির বেঞ্চের। দাড়িভিট কাণ্ড নিয়ে ডিভিশন বেঞ্চে রাজ্য। বিচারপতি মান্থার নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে রাজ্য। মামলা দায়েরের অনুমতি প্রধান বিচারপতির বেঞ্চে। শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী। শ্রাবন্তী, বিচারপতি মান্থা কি নির্দেশ দিয়েছিলেন, রাজ্যের তরফ থেকে কি যুক্তি দেওয়া হচ্ছে? দেখো, বিচারপতি মান্থা দাড়িভিট সংক্রান্ত বিষয় সিআইডির হাত থেকে তদন্তভার নিয়ে এনআইএ কে তদন্ত দেন। যদিও এনআইএ পরবর্তী সময় অভিযোগ করে জানায় যে সমস্ত ডকুমেন্টস রাজ্যের কাছে চাওয়া হয়েছে, রাজ্য সরকার কোনোটাই দিতে রাজি হচ্ছে না। 1 বছর সময় পার হয়ে গেছে কিন্তু এনআইএ তদন্তভার নিতে পারেনি। এতেই উষ্মা প্রকাশ করে রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিবকে রুল জারি করেন তাদের বিরুদ্ধে। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য এদিন ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হয়েছে। শুভজিৎ, ধন্যবাদ শ্রাবন্তী। সন্দেশখালীতে ইডির ওপর হামলা এবং জেলা পুলিশের গ্রেপ্তার ঘিরে রহস্য দানা বাঁধছে। 12 জানুয়ারি 7 জনকে গ্রেপ্তার করেছিল জেলা পুলিশ। কিসের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, কোথা থেকে গ্রেপ্তার, তা খতিয়ে দেখছে সিবিআই। সেই সূত্রে ধৃতদের মধ্যে 2 জনকে নিয়ে গতকাল ঘটনাস্থলে পুনর্নির্মাণ সিবিআই আধিকারিকদের। হামলার পর যেখানে যেখানে 2 জনকে রাখা হয়েছিল সেই সব জায়গায় তল্লাশি চালানো হয়। ওই 2 জনকে প্রথমে ছোট বিটপোল এলাকায় ভেরির ঝুপড়িতে রাখা হয়। ভেরির ঝুপড়িতে গিয়ে পুনর্নির্মাণ করে সিবিআই। সূত্রের খবর, ভেরির ঝুপড়িতে ওই 2 জনকে বামনপুকুর এলাকার একটি রেস্তোরাঁয় রাখা হয়েছিল। গতকাল সেই রেস্তোরাঁর সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখে সিবিআই। যারা অপরাধ করেছে তাদের ভিডিও দেখা যাচ্ছে, তাদের কিন্তু সিআইডি গ্রেপ্তার করেনি। সিআইডি যারা অপরাধ করেছে তাদের দেওয়া তালিকা অনুযায়ী কয়েকজন ভাড়া খাটা সৈনিকের মতন ভাড়া খাটা আসামি তৈরি করেছে। ওরা ভাড়া খাটবে, ব্যাস। তাদের বাড়ির লোকজন বলছে আমাদের বাড়ির লোক 7-এ ছিল না, 5-এ ছিল না, টাকা দিয়ে তাদের নাম ঢুকিয়ে দিল, তারা জেল খাটছে অপরাধীদের হয়ে। এই জিনিস চলে কখনো? সিআইডি এবং রাজ্য পুলিশ সন্দেশখালীর অপরাধের চক্রান্তের সঙ্গে যুক্ত। সন্দেশখালীতে এবার শিবু উত্তম ঘনিষ্ঠদের নামে পোস্টার। এবার তাদের চাকরি নিয়ে প্রশ্ন তুলে সন্দেশখালীর মাঝের পাড়ায় পড়ল পোস্টার। প্রাথমিক স্কুলে কিভাবে চাকরি পেল শিবু উত্তমদের ঘনিষ্ঠরা,
চাকরি পাওয়া নিয়ে সিবিআই তদন্তের দাবিতে এই পোস্টার।